আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা আজকে শুরু করতে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ধারাবাহিক পর্ব। আমরা আজকে ইন্ট্রোডাকশন পর্বতে রয়েছি। মূলত আজকে আমি আপনাদের সাথে ইলাস্ট্রেটর নিয়ে তেমন কোনো কথাই বলবো না। ইলাস্ট্রেটর নিয়ে কথা বলবো পরের পর্ব থেকে। আজকে মূলত কথা বলবো যে কিভাবে আমরা আমাদের এই পরিপূর্ণ কোর্সটাকে সফলভাবে পার হতে পারি। তার আগে আমাদের কিছু প্রিপারেশন রয়েছে। যদি আমরা এই প্রিপারেশনগুলো নিতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই কোর্সটি করার কোনো মানেই নেই। আমরা আগে দেখব কিভাবে আমরা এই কোর্সটিকে সফল করে তুলতে পারি। সেজন্য কোর্সের আগেই কিছু প্রস্তুতিমূলক ব্যবস্থা সম্পর্কে আমরা আজকে জানব। আপনারা জানেন যে প্লেটো বলেছেন যে এ গুড স্টার্ট ইজ হাফ অফ দ্য ব্যাটল। অর্থাৎ একটি কাজকে ভালো করে শুরু করতে পারা মানে হলো যে কোনো যুদ্ধের অর্ধেক জয় করা। তো যদি এমনটিই হয়, তাহলে একটি কাজকে সুন্দরভাবে শুরু করতে পারাটাই অর্ধেক সফলতা। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এই কাজটাকে সুন্দরভাবে শুরু করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। আমরা তো ইলাস্ট্রেটর শিখব, অবশ্যই শিখব। অর্থাৎ আপনি যদি একটি ছোট লেকের কথা ভাবেন, আপনি ছোট একটি লেক জাম্প দিবেন, লাফ দিবেন, এক পাশ থেকে আরেক পাশে যাবেন। এই ছোট্ট লেকটি পার হওয়ার জন্য আপনাকে কিছু প্রস্তুতি রয়েছে। অর্থাৎ আপনি লেকের পিছনে অনেক দূরে আগে আসবেন, এসে আপনি প্রথমে কনফিডেন্স নেবেন, আত্মবিশ্বাস গ্রো করবেন যে হ্যাঁ, আমার এই লেকটি পার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি অবশ্যই পার হব। এবং আপনি এই যে প্রস্তুতি নিলেন, পিছনে আসলেন, আপনার হাতা এবং পাজামা অথবা প্যান্ট শার্ট যেগুলো আছে, যাতে এগুলি ময়লা না হয়, কাদা না লাগে, ধুলো না লাগে, আপনি এগুলোকে উপরে তুলে নিলেন এবং শেষ পর্যন্ত আপনি কি করলেন? জোরে একটি লাফ দিলেন। আপনি আগে এম নিয়েছেন যে এপাশ থেকে আমি ওপারে গিয়ে কোনখানে আমার পা দুটো পড়বে, এপারে কোন জায়গার থেকে আমি শক্তি সঞ্চয় করে লাফটা দিব। তাহলে এমন একটা প্রস্তুতি নিলে আপনি অবশ্যই এটা পার হতে পারবেন। কিন্তু আপনি যদি এমন করেন যে আপনি লাফ দেওয়ার আগে ভাবলেন যে আমি লাফ দেবো কি দেবো না, এমন মনে করতে করতে আপনি একেবারে ছোট্ট সেই লেকটার পারে চলে গেলেন আর ভাবলেন যে দেওয়া ঠিক হবে কি হবে না, তখন কি হবে? তখন আপনি না লেকটি লাফ দিয়ে পার হতে পারবেন, কারণ 1, আপনার আত্মবিশ্বাসের অভাব ছিল, নাম্বার 2, আপনার প্রস্তুতির অভাব ছিল, প্ল্যানের অভাব ছিল। তখন আপনি কি করবেন? আপনি লেকের ভিতরে কাদা পানিতে পড়ে যাবেন এবং আপনার এই সামান্য ভুলের কারণে আপনার জামা কাপড় পাল্টানো, গোসল করা এবং আপনাকে অনেকটা সময় জীবন থেকে খরচ করতে হবে, অথচ জীবনের সময়ের মূল্য অনেক বেশি। এজন্য আমরা যেটা করব যে আমাদের এই কোর্সটিকে সফল করার জন্য আমরা আজকে আলোচনা করব। আমরা চাই যে আমাদের কোর্সটি সফল করার জন্য আজকেই আমরা অর্ধেক কোর্স এগিয়ে রাখার জন্য। তো আপনাকে হতে হবে কনফিডেন্ট, আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। অর্থাৎ আপনি পারবেন। সবাই যদি পারে, আপনি কেন পারবেন না? ডু নট স্টার্ট এ ব্যাটেল অর এ ওয়ার ইফ দেয়ার ইজ নো অ্যাসুরেন্স দ্যাট ইউ উইল উইন। অর্থাৎ আপনি একটি যুদ্ধ অংশগ্রহণ বা শুরু করবেন না অথবা করা উচিত না যদি আপনি শিওর না থাকেন যে আপনি জিতবেন। এমন কেউই হয় না যে সে শিওর থাকে না যে সে জিতবে, অথচ সে কোনো কাজে অংশগ্রহণ করে বা যুদ্ধে অংশগ্রহণ করে। আপনাকে ধরে নিতেই হবে যে আপনি জিতবেন। আর নিচে দেখুন, লাল কালিতে লেখা রয়েছে ইউ ক্যান ডু বিকজ আদার পিপল ইজ ডুইং। আপনি কেন পারবেন না? আপনি অবশ্যই পারবেন, কারণ অন্য লোক তো পারছে, অথবা আপনি পারবেন। আপনি নিজেকে ছোট করে দেখার কোনো উপায় নেই। কিন্তু হ্যাঁ, আপনাকে পলিসি মেকিং করতে হবে, আপনাকে প্ল্যানিং করতে হবে, আপনাকে কনফিডেন্ট হতে হবে, কারণ আপনি সময়গুলোকে নষ্ট করতে পারেন না। ইলাস্ট্রেটর শিখতে এসেছেন, ইলাস্ট্রেটর শিখবেন, সময় দিবেন, কিন্তু আপনার সিদ্ধান্তের কারণে অথবা প্ল্যানিংয়ের কারণে অথবা আত্মবিশ্বাসের অভাবের কারণে আপনি পথিমধ্যে হাল ছেড়ে দিলেন। তো কি হলো? আপনার সময় নষ্ট হলো। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর ম্যান। অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। স্রোত তার নিজস্ব গতিতে বয়ে চলবেই, সময় তার নিজস্ব গতিতে চলবেই। তো এজন্য সময়টাকে নষ্ট না করে আপনি আগে সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। আপনি ইলাস্ট্রেটর শিখবেন কি শিখবেন না, আপনি এই কাজটি করবেন কি করবেন না। সিলেক্ট ইউর গোল ফার্স্ট। আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে
আপনি কি হতে চাচ্ছেন। ইউ উইল বি এ ডক্টর or engineer or barrister, minister, graphic designer or web developer or programmer, whatever else. অর্থাৎ আপনি যে কোনো পেশায় নিজেকে নিযুক্ত করতে চান না কেন, সেটা আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এটা হতে চাই। যদিও আপনার সিদ্ধান্ত কখনো কখনো নাও মিলতে পারে, সিদ্ধান্তর বাস্তবায়ন নাও হতে পারে, কিন্তু আপনি যে একজন গ্রাফিক ডিজাইনার হতে চান, যদি আপনি প্রফেশনালি একজন গ্রাফিক ডিজাইনার হতে চান অথবা ডিজিটাল অঙ্গনে প্রবেশ করতে চান, সেটা হতে পারে আপনি গ্রাফিক ডিজাইনার হওয়ার পরে আপনি ওয়েব ডেভেলপার হবেন ভাবছেন, হতে পারে, কারণ এই দুটো কাজ রিলেটেড। যদি কারো গ্রাফিক ডিজাইন জানা থাকে, ওয়েব ডেভেলপার হওয়ার তার জন্য আরও সহজ। তবে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি হতে চান। আর যদি মনে করেন যে না, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চাই না, আমি অন্য কোনো পেশায় নিযুক্ত আছি, কিন্তু আমি গ্রাফিক ডিজাইনের কিছু কাজ শিখতে চাই, ওয়েল, তাহলেও আপনাকে গ্রাফিক ডিজাইনের এই ইলাস্ট্রেটর কোর্সটি আপনি শিখে নিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনি যেভাবে সময় দিবেন, সেই সময় দেওয়া আর আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য যে সময় দিবেন, এটার মধ্যে পার্থক্য রয়েছে। আপনি যদি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চান, তাহলে আপনাকে সঠিকভাবে সময় দিতে হবে। আপনার একটি কাজ নিজস্ব আয়ত্তে পরিপূর্ণ না আসা পর্যন্ত একবার, দুইবার, তিনবার করে কাজটি প্রয়োজনে করতে হবে, ভুলে গেলে চলবে না। তিনবার যখন আপনি কাজটি করবেন, তখন আপনি অনায়াসে কাজটি দেখবেন আপনার কাছে সহজ হয়ে গেছে। যতক্ষণ না আপনি কোনো কাজ শিখবেন, ততক্ষণ আপনার কাছে সহজ হবে না। একবারে সমস্ত কাজগুলো ধরে একবারে গুলিয়ে না ফেলে, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতেই চান, আপনি যদি ডিটারমাইন্ড হন যে না, আমি এই কাজটি শিখবই, একবার, দুইবার, তিনবার করে কাজটি প্রয়োজনে করতে হবে, আপনার জন্য সহজ হবে। গ্রাফিক ডিজাইনের অবাধ ক্ষেত্র রয়েছে, আমি সেগুলো পরে আসছি, বাট ফার্স্ট আপনার গোল সেট করেন যে হ্যাঁ, আমি কি হব। গ্রাফিক ডিজাইন হলো আসলে বর্তমানে এমন একটি বিষয় যেটা প্রতিনিয়ত মানুষের কাজে লাগে। আপনি ইভেন যদি একটি ফেসবুকের কভার পেজ তৈরি করতে চান, তাও যদি নিজের গ্রাফিক ডিজাইন জানা থাকে, তাহলে নিজে কত সুন্দরভাবে না ডিজাইনটি করা যায়। না হয় আরেকজনকে দিয়ে করাতে হয়, ঝামেলাপূর্ণ। হু উইল লার্ন গ্রাফিক ডিজাইন? এখন গ্রাফিক ডিজাইন কার কার শেখা উচিত? গ্রাফিক ডিজাইন শিখবে কারা? যার ভিতরে অ্যাকচুয়ালি কিউরিওসিটি আছে, অর্থাৎ সে আগ্রহী, তার ভিতরে সবসময় অজানাকে জানার একটা আগ্রহ রয়েছে। এরপরে যার ভিতরে ক্রিয়েটিভিটি রয়েছে, যে নতুনকে সৃষ্টি করতে চায়, নতুন কিছু ভাবতে চায়, নতুন কিছু চিন্তা করতে চায়, নতুন কিছু সে প্রকাশ করতে চায়, প্ল্যানিং করতে চায়, এরকম ক্রিয়েটিভিটি যার ভিতরে আছে, তার জন্য গ্রাফিক ডিজাইন বেস্ট। প্যাশন অ্যান্ড ড্রাইভ, যার ভিতরে ভালোবাসা, অর্থাৎ কাজের প্রতি ভালোবাসা, প্যাশন অর্থাৎ নেশা, নেশা মানে কাজের প্রতি তার যে একটা প্যাশন, এই কাজটি সুন্দর না হওয়া পর্যন্ত আমি চেয়ার ছেড়ে উঠবো না, আমি চেয়ার ছেড়ে দিতে পারছি না, কাজটি ছেড়ে দিতে পারছি না। এবং শুধু তাই না, ড্রাইভ, জাম্প করা, অর্থাৎ বাস্তবায়ন করা, এরকম টেন্ডেন্সি যাদের আছে তারা পারবে। প্যাশেন্স, যার ভিতরে ধৈর্য রয়েছে, সে গ্রাফিক ডিজাইনে ভালো করবে। ধৈর্য যার নাই, তার গ্রাফিক ডিজাইনে আসাটাই মনে হয় উচিত। আপনাকে এখানে প্যাশন এবং প্যাশেন্স, এই দুইটা জিনিস আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। এরপর হলো লাভ অফ ক্লিনলিনেস, পরিচ্ছন্নতার প্রতি ভালোবাসা। আপনি নিজেও যেমন সবসময় পরিপাটি, রুচিশীল থাকতে ভালোবাসেন বা পরিপাটি থাকতে ভালোবাসেন, ঠিক তেমনি নিজেও সবকিছুকে সাজাতেও একইভাবে ভালোবাসেন। এটাই হচ্ছে লাভ অফ ক্লিনলিনেস। তো মোট কথা হলো, এসব গুণাবলী যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি পারফেক্ট পারসন গ্রাফিক ডিজাইন শেখার জন্য। খুব কঠিন যে গ্রাফিক ডিজাইন তো অনেক কঠিন, আসলে কঠিন না, কোনো কিছু কঠিন না, কোনো কিছু না জানা পর্যন্ত কঠিন। কিন্তু যখন আপনি একটা জিনিস শিখে ফেলবেন, জেনে ফেলবেন, তখন কিছু আপনার কাছে সহজ। যেমন ধরুন, আমি যখন ছোটবেলা প্রথম সাইকেল চালানো শিখি, তখন যখন থামতে হবে তখন কি ব্রেক চাপবো, এটা আমার মনে থাকতো না। মানুষ সামনে চলে এসেছে, আমি যে বেল টিপবো, এটা আমার মনে থাকতো না। আমি যে কি কখন করব, বাম পাশে কীভাবে যাব, ডান পাশে কীভাবে যাব, কিছুই মনে থাকতো না। কিন্তু আস্তে 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 সাইকেল চালানো শেখার পরে, এরপরে আমি পেছনে একজন, সামনে একজন নিয়ে সাইকেল চালাচ্ছি, আমি কথা বলছি, অনেক গল্প করছি, কখন সামনে মানুষ আসছে, কখন আমি বেল দিয়েছি আমার মনে নেই। এক জায়গায় থামতে হয়েছে, কখন আমি ব্রেক করেছি, ব্রেক করে পা নিমেছি, তার সাথে কথা বলেছি, হ্যান্ডশেক করেছি, সালাম দিয়েছি, মনে নেই। আবার সাইকেল চালানো শুরু করেছি, অর্থাৎ এটা আমার কাছে সহজ হয়ে গেছে। আপনি যদি সাঁতার জানেন, তাহলে দেখবেন যে সাঁতার শেখাও সহজ, কিন্তু শিখতে গেলে একটু কঠিন। তো এরপরে কিন্তু সহজ। আসলে সহজ কঠিন মিলিয়েই তো জীবন, সহজ কঠিন মিলিয়েই শিক্ষা। তো আপনি যখন ব্যাপারটা শিখে ফেলবেন, গ্রাফিক ডিজাইন এটা কঠিন কিছু না, আসলে সহজ, আসলেই সহজ। আপনি যখন শিখে ফেলবেন, দেখবেন ইটস ইজি, ভেরি ইজি। বিলিভ ইউ ক্যান, আপনিই পারবেন, আপনি বিশ্বাস করুন আপনি এটা শিখতে পারবেন। অ্যান্ড ইউ আর হাফ ওয়ে দেয়ার। যদি এই অনুভূতি, যদি এই বিশ্বাস আপনার ভিতরে থাকে যে হ্যাঁ আমি এটা পারবো, তাহলে মনে করবেন যে আপনি অলরেডি অর্ধেক পথ অতিক্রম করেছেন। তো এই জন্য আপনাকে ডিটারমাইন্ড হতে হবে
যে আপনি পারবেন, আত্মবিশ্বাসী হতে হবে যে আপনি পারবেন। আরেকজন পারছে, আপনি কেন পারবেন না? শিখুন, দেখবেন অত্যন্ত সহজ, কঠিনের কিছু নেই। আপনি গ্রাফিক ডিজাইন কাজটি শিখে কোন কোন অঙ্গনে আপনি কাজ করতে পারবেন। আসলে এখানে 30 ওয়েজ ইউ ক্যান ইউজ অ্যাডোবি ইলাস্ট্রেটর ফর ইউর বিজনেস। যদি এখানে 30টি পথ দেখানো হলো, কিন্তু আসলে অনেক জায়গায় গ্রাফিক ডিজাইনের কাজ করার সুযোগ রয়েছে। আপনারা জানেন যে লগোস, বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, ব্লগ পোস্ট টেমপ্লেটস, পোস্টার আর ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া ব্যানার্স, এখানে 30টি আইটেম লেখা আছে, আপনি পড়ে নেবেন। আপনি যখন এই অঙ্গনে আসবেন তখন দেখবেন যে আসলে এই অঙ্গনে কাজ করার মতন জায়গার কোনো অভাব নেই। এটা সত্য কথা যে বর্তমানে এখন সব কিছু ডিজিটালাইজেশন হওয়ার কারণে কাজের ক্ষেত্র অনেক বেড়ে গেছে। তাছাড়া অনলাইন জগতে মানুষ এখন কম বেশি পদচারণা করছে, একটু অন্য আঙ্গিকে প্রকাশ করার সুযোগ পাচ্ছেন। হোয়াট আই উইল বি, অপারেটর আর গ্রাফিক ডিজাইনার। অর্থাৎ আপনি কি হতে চান আসলে, অপারেটর আর গ্রাফিক ডিজাইনার? আপনি যদি চান যে আমি ইলাস্ট্রেটর শিখবো, আমি ফটোশপ শিখবো, অ্যাডোবি ডিজাইন শিখবো, হ্যাঁ আপনি শিখতে পারবেন। আপনি টুলসগুলো জানলেন, আপনি মেনুগুলো জানলেন, আপনি এখানে যে কাজ কিভাবে করতে হয় তার সমস্ত ফাংশনগুলো জানলেন, আপনি একজন অপারেটর হলেন। মানে আপনি অপারেট করতে পারছেন, আপনি ইলাস্ট্রেটরকে হ্যান্ডেল করতে পারছেন, আপনার মতন করে আপনি একে কথা শোনাতে পারছেন। কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে আপনাকে ডিজাইন কনসেপ্ট থাকতে হবে। অর্থাৎ দুটি লোক, ধরুন দুটি লোক, একজন ডিজাইনার, একজন অপারেটর, দুজনেই কিন্তু ইলাস্ট্রেটর জানে। বরং অনেক সময় দেখা যায় অনেক অপারেটর খুব ভালো অপারেটিং করতে পারে কিন্তু সে ভালো ডিজাইনার না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে সে আসলে কনসেপ্ট গ্রো করতে পারেনি, অথবা কনসেপ্ট গ্রো করার মতন সে সুযোগও পায়নি, সেই পরিবেশে সে যাতায়াত করেনি। অর্থাৎ আপনি যদি খেলোয়াড়দের সাথে চলাফেরা করেন, আপনি অর্ধেক খেলোয়াড় হয়ে যাবেন। কারণ খেলা দেখতে 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 আপনার যে আইডিয়া চলে এসেছে, আপনি খেলাধুলা সম্পর্কে আপনার একটা চমৎকার আইডিয়া চলে আসবে। ঠিক তেমনি আপনি যদি ভালো ভালো ডিজাইনারদের সাথে চলাফেরা করেন, অথবা এখন তো অনলাইনের দুনিয়া, আপনি ইউটিউবে, আপনি ওয়েবসাইটে বিভিন্ন রকম শেখার উপযোগী ক্ষেত্র রয়েছে, আপনাকে সেগুলোয় বেশি বেশি পদচারণা করতে হবে। আপনি একটি ডিজাইন একভাবে দেখলেন, আপনি সেটা দেখে চিন্তা করবেন একরকম। অর্থাৎ আপনি যদি তাজমহল দেখেন, একজন সিভিল ইঞ্জিনিয়ার যদি হয়, সে তাজমহল দেখে চিন্তা করবে যে কত সুকৌশলে এর আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন কত সুন্দর করা হয়েছে। আবার কোনো প্রেমিক যুগল যদি সেই তাজমহলের কাছে যায়, তাদের চোখ তাজমহল দেখবে অন্যভাবে, যে দেখো শাহজাহান কি এক তাজমহল করে দিয়ে গেছে মমতাজের জন্য, তার অনুভূতি একরকম। আবার একজন গ্রাফিক ডিজাইনার যদি হয়, সে দেখবে যে কারুকার্যগুলো কোথায় কি করেছে, এটা গ্রাফিক ডিজাইনে কিভাবে ফুটিয়ে তোলা যায়, আর কি করা যেত। এক একজনের ভাবনা এক এক রকম। তেমনি আপনার চোখ দুটো যদি সবসময় গ্রাফিক ডিজাইনারের চোখ দিয়ে আপনি যদি সমস্ত কাজকে দেখেন, তাহলে আপনি দেখবেন কাজের ভিতরে আপনি অনেক নতুনত্ব খুঁজে পাবেন, আপনার ওখান থেকে অনেক কিছু শেখার থাকবে। আর আপনি যদি অপারেটর হন, যে না আমি জাস্ট এগুলি দেখবো, আমি টুলসের ব্যবহারগুলো শিখবো, এটি এনাফ না। হ্যাঁ, প্রত্যেক গ্রাফিক ডিজাইনের একজন অপারেটরও বটে, কিন্তু সমস্ত অপারেটর কিন্তু গ্রাফিক ডিজাইনার না, এটি মনে রাখতে হবে। হুইচ সফটওয়্যার ইজ দ্য বেস্ট ফর গ্রাফিক ডিজাইন? এখন আপনাকে জানতে হবে যে গ্রাফিক ডিজাইনার যদি আপনি হতে চান, কোন কোন সফটওয়্যার আপনি শিখবেন। গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমি এখানে 10টি সফটওয়্যারের লিস্ট দিয়ে দিলাম। তো আসলে বেস্ট হলো দুইটি মিডিয়া আছে, আমরা জানি প্রিন্ট মিডিয়া, ওয়েব মিডিয়া। প্রিন্ট মিডিয়ার জন্য অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর তো লাগবেই, এছাড়া অ্যাডোবি ইনডিজাইন লাগে, কারণ সেখানে প্রিন্ট মিডিয়ায় সাধারণত বিভিন্ন বই প্রস্তুত করতে হয়। বইয়ে অনেক পাতা থাকে, 500, 1000 অথবা যত পৃষ্ঠেই হোক না কেন, এই পেজগুলো সেট আপ করার জন্য, পেজগুলোকে বিল্ড আপ করার জন্য অ্যাডোবি ডিজাইন হচ্ছে বেস্ট। আর ওয়েব মিডিয়ার জন্য সেখানে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর হলেই চলে। আমি আপনাকে সাজেশন করব, আপনি যদি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখেন এবং অ্যাডোবি ইনডিজাইনটা যদি পরে শিখে নেন, তাহলে আপনি একজন পারফেক্ট গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। এই তিনটা সফটওয়্যারকে আপনি যদি আঁকড়ে ধরেন, তাহলে আপনার এই 10টি সফটওয়্যারের বাকিগুলো না শিখলেও চলবে। এই তিনটে দিয়েই আপনি সব করতে পারবেন। অ্যাডোবি ফটোশপের আসলে কোনো বিকল্প নেই, এটা আপনাকে শিখতেই হবে। যদি আমি এখন ইলাস্ট্রেটরের কথা বলছি, তো দু জিনিস, তবে আপনাকে কোয়ারেল রো বা অন্যান্য কিছু না শিখে আপনি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ইনডিজাইন এই তিনটি শেখার জন্য আমার পরামর্শ রইল। এখন অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা কি? আপনি দেখুন, এখানে আমি দুটি ইমেজ নিয়ে এসেছি। এই দুটি সাইকেল, একটি সাইকেল হলো শুধুমাত্র ছবি, ইমেজ বা ফটো, আর একটি সাইকেল হলো ভেক্টর, এটি ইলাস্ট্রেটরে আর্ট করা, যার ফলে আমি এর প্রত্যেকটি অংশকে এখান থেকে আলাদা করতে পারছি। এই দেখুন, এগুলো সব আলাদা হয়ে যাচ্ছে, কারণ এটি আলাদা আলাদা করে এগুলো আর্ট করা। তো আপনি এটি নিজেও আর্ট করতে পারবেন, এটি অত্যন্ত সহজ, কোনো কঠিন কোনো বিষয় নয়। আপনি যখন ইলাস্ট্রেটর শিখে ফেলবেন, তখন এরকম হাজারো হাজারো জিনিস আপনি নিজেই আর্ট করবেন, শুধুমাত্র আপনার কল্পনায় যেটা থাকবে এটি আপনি আর্ট করে ফেলবেন, দ্যাটস ইট, ফিনিশ। তো এগুলো হলো ভেক্টর, ভেক্টর বলা হয়। অর্থাৎ এগুলো আমি যতই বড় করি না কেন, এটি ফাটবে না। এটি দেখুন কত বড় হওয়ার পরও এটি কিন্তু ফাটবে না,
অর্থাৎ আমরা যে বড় বড় বিলবোর্ডগুলো দেখি, এই বিলবোর্ডগুলো এত বড় হওয়া সত্ত্বেও আপনারা এটা কত বড় হলো, এটা আসলে ৬৪,০০০ গুণ বড় হয়েছে। ৬৪,০০০ গুণ বড় হওয়ার পরও আমরা এরকমই দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি আজকে আপনাদের ইলাস্ট্রেটর ক্লাস করাচ্ছি না, আমি জাস্ট কিছু কথা বলছি। আর এটা হচ্ছে ছবি। ছবিটাকে, কোনো ছবিকে মডিফাই করার জন্য, মডিফিকেশন করার জন্য, কালার চেঞ্জ করার জন্য, বিভিন্ন রকম কাজ করার জন্য মূলত ফটোশপ ব্যবহৃত হয়। এটাকে আমি আলাদা করে ধরতে পারছি না, আলাদা করে ধরার কোনো সুযোগ নেই। এজন্য এটা আলাদা কোনো কালারও করা যাবে না। এটাকে আলাদা কালার করা যায়, এখানে এই কালারটি রয়েছে, এখানে আমরা যদি চাই অন্য কালার দিতে, আমরা অন্য কালার দিতে পারবো। এই যে দেখুন, আমরা যদি চাই এটাকে অন্য কালার দিব, তাহলে এরকম প্রত্যেকটি অংশকে আমরা আলাদা আলাদা কালার দিতে পারবো। আবার ঠিক তেমন আমরা যদি চাই যে এটিকে অন্য একটি কালার দিব, এটিকে আমরা ধরে ধরে আলাদা আলাদা কালার দিতে পারবো। কারণ এটি ইলাস্ট্রেটর করা, এটি ড্র করা, এটি আঁকা, ভেক্টরাইজ করা, ভেক্টর। কিন্তু এটি একটি ছবি, এটিকে আলাদা করা যাবে না। এজন্য এটাকে ফটোশপে বিভিন্নভাবে এর কালারকে চেঞ্জ করতে হয়। তো যেহেতু গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ছবি এবং ড্র দুই রকম নিয়েই কাজ করতে হয়, এজন্য আপনাকে ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটিই শিখতে হবে। এই দুটি শেখার আসলে কোনো বিকল্প নেই, তাতে যে যাই বলুক। আর পার্থক্যটা হলো যে এটি দেখবেন আমি যত বড় করি একসময় এটি ফেটে যায়। ছবির ধর্মই এটা, যে রেজলিউশন যদি কম হয় অথবা রেজলিউশন যত বেশি হোক না কেন, এটা একসময় এভাবে ফেটে যায়। অর্থাৎ বোঝা যায় না যে কোথায় শুরু কোথায় শেষ। কিন্তু এত বড় আমরা যখন করি তখন আমরা ভিন্ন প্রসেস অবলম্বন করি। অর্থাৎ যখন বড় বড় বিলবোর্ডে আমরা এই ছবিগুলোকে দেই, তখন আমরা ভিন্নভাবে এর উপরে কাজ করি। সেগুলো ফটোশপের বিষয়, আমি ইলাস্ট্রেটরের ভিতরে এখন রয়েছি। যাই হোক, কিন্তু ইলাস্ট্রেটরের সুবিধাটা হলো যে এটা কখনোই ফাটে না, এটা কখনোই ফাটবে না। আপনি যত বড় করেন, ৬৪,০০০ গুণ বড় হয়ে গেল, কিন্তু এটি ফাটবে না। আমরা আজকে এতটুকু জানলাম যে আসলে গ্রাফিক ডিজাইন শিখতে হলে আমার কি করণীয়। আমি এখন সমাপ্তি টানছি, শুধু আপনাদেরকে আরেকবার বলে যে আপনি সুন্দরভাবে জিনিসটি শুরু করুন। আগে ডিটারমাইন্ড হন, কনফিডেন্স নিয়ে নিন যে না, আপনি শিখবেন, আপনি পারবেন। সময়কে নষ্ট করার কোনো মানে নেই। অর্থাৎ আপনি যদি গ্রাফিক ডিজাইনে সময় দিতেই চান, তাহলে আপনি এটিকে ধরুন, ভালোভাবে ধরুন, যাতে আপনি এখান থেকে কিছু অর্জন করতে পারেন। আর আপনি গ্রাফিক ডিজাইনার হতে চাইলে আপনি এই পেশায় এখনই ঢুকে পড়ুন। আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি এই অঙ্গনে, যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার, যদিও আমি অন্যান্য বিভিন্ন পেশায় নিয়োজিত আছি। এরপর আপনার ভিতরে এই গুণগুলো নিয়ে আসুন। ধৈর্য, আপনার ভিতরে আগ্রহ থাকা চাই। এগুলো তো কথা আগেই বলেছি যে আপনার এই গুণাবলীগুলো আপনাকে অর্জন করতে হবে। এরপর আপনি শিখে ফেলুন, গ্রাফিক ডিজাইন শিখে ফেলুন। শিখলেই দেখবেন বিষয়টি আপনার কাছে সহজ হয়ে গিয়েছে। এই অঙ্গনে কাজের কোনো অভাব নেই, অবারিত কাজ রয়েছে, এ নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না। এবং আপনি গ্রাফিক ডিজাইনার যদি হতে চান, তাহলে ডিজাইনের দিকে বেশি ফোকাস করুন। যে কোনো ডিজাইন দেখলে তার গভীরে ঢোকার চেষ্টা করুন। আপনি অবশ্যই অপারেটর হবেন না, আপনি একজন গ্রাফিক ডিজাইনার হবেন। এরপরে আমরা কোন অঙ্গনে কাজ করব, প্রিন্ট মিডিয়া হোক আর ওয়েব মিডিয়া হোক, আমাদেরকে গ্রাফিক ডিজাইনার হতে হবে। তখন আমরা দুই অঙ্গনে কাজ করতে পারবো, এতে কোনো বাধা নেই। একই কাজ আপনি শিখলেই হলো। এরপর আপনি প্রিন্ট মিডিয়াতে কাজ করেন আর ওয়েব মিডিয়াতে কাজ করেন, নিউজ পেপারে কাজ করেন, টেলিভিশনে কাজ করেন, বিভিন্ন চ্যানেলে কাজ করেন, বিভিন্ন জায়গায় কাজের সুযোগ রয়েছে, কোনো সমস্যা নেই। কাজ একই, কিন্তু শেখাটা চাই, এই হলো কথা। এজন্য আপনি প্রস্তুতি নিন যে হ্যাঁ, আপনি শিখবেন, আপনি পারবেন, আপনাকে শিখতেই হবে। এবং এটা আপনার জন্য অসম্ভব কিছু নেই। সবাই যেহেতু পারে, আমিও পারবো। এই আত্মবিশ্বাস নিয়ে আপনি ড্রাইভ দিন, দেখবেন আপনি ছোট্ট লেকটি অনায়াসে পার হয়ে যেতে পারবেন। এই সাহস সঞ্চয় করে চলুন, আমরা গ্রাফিক ডিজাইন শিখে নেই। আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। তো দেখা হবে নেক্সট এপিসোডে। আপনাদের শুভ কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।